আপনারা যারা ফাইবার অ্যাকাউন্টে নতুন করে অ্যাকাউন্ট করতে চান, আজকে আমি তাদের জন্য এই ভিডিওটি তৈরি করেছি। আজকের ভিডিওটি যদি শেষ পর্যন্ত আপনারা দেখেন, তাহলে কিভাবে আপনারা একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করলে বেশি আপনারা গিগ পাবেন এবং সেখান থেকে ভালো আপনারা অর্ডার পাবেন, সেটি আপনারা সহজে বুঝতে পারবেন। তো একটি অ্যাকাউন্ট তৈরি করার ক্ষেত্রে একটি অ্যাকাউন্টের ক্ষেত্রে কী থাকে সেটি নিয়ে আজকে আপনাদেরকে আমি বিস্তারিত তুলে ধরবো। তো আপনারা যখন ফাইবারে একটি অ্যাকাউন্ট করবেন, সেটির ক্ষেত্রে কিন্তু অনেকগুলো ক্যাটাগরি আছে। গ্রাফিক ডিজাইন, তারপর ডিজিটাল মার্কেটিং, রাইটিং অ্যান্ড ট্রান্সলেটর, তারপর এদের প্রত্যেকটার ভিতরে কিন্তু আবার সাব ক্যাটাগরি আছে অনেকগুলো। আমরা তো প্রত্যেকটা সেক্টরে কাজ করতে পারবো না, আমরা এক একজন কিছু সেক্টরে কিন্তু অথবা একটি সেক্টরে এক্সপার্ট। তো আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে আপনারা সেই একটি সেক্টরের জন্য, যে কোনো একটি সেক্টরের জন্য একটি অ্যাকাউন্ট অবশ্যই ক্রিয়েট করা লাগবে, সেই অ্যাকাউন্টটি কীভাবে করবেন। আজকের ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন একটি অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করলে সেখান থেকে আসলে বেশি পরিমাণ গিগ তৈরি হয়। তো আপনাদেরকে আমি অবশ্যই বলবো যে আপনারা যখন ফাইবারে একটি অ্যাকাউন্ট করবেন, সেটি করার আগে অবশ্যই কিছু লোকের প্রোফাইল আপনারা দেখে নেবেন। তো যদি আপনারা যাদের প্রোফাইল আছে তাদের প্রোফাইলটা দেখে নেন এবং কোনটাকে কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়, কোনটাতে কতগুলো অর্ডার আছে, কার 5 স্টার অথবা রিভিউ রেট কত পার্সেন্ট অথবা কত আছে, কত পয়েন্ট আছে, সেটি যদি দেখে নেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা অনেকটাই বুঝতে পারবেন আসলে একটা আইডিতে কী প্রয়োজন। অথবা আপনারা একটা জবের ক্ষেত্রে আপনাদের যে কী পরিমাণ আপনারা পেমেন্টের জন্য একটি গিগে আপনারা রিকোয়েস্ট করবেন, সেটিও কিন্তু এখান থেকে জানতে পারবেন। তো আজকের ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখেন, তাহলে কিন্তু আপনারা এই বিষয়ে যাবতীয় সব কিছু ব্যাপার বুঝতে পারবেন। আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে A to Z একটি আপনারা ফাইবার অ্যাকাউন্টে কী বিষয় থাকতে হবে, কী মাধ্যমে আপনারা অ্যাকাউন্ট করলে সেখান থেকে ভালো একটা পরিমাণ আর্নিং করতে পারবেন, সেটা নিয়ে আপনাদেরকে কথা বলবো। আপনাদেরকে আমি কিছু পরিমাণ যে অ্যাকাউন্ট আছে, ধরেন এখানে লেখা আছে ফাহাদ ব্লেক 2K18, মানে সে 2018 সালে অ্যাকাউন্টটি করেছিল, তার 5 স্টার রেট আছে, সে 1000-এর বেশিও রিভিউ পেয়েছে। তো এরকম আপনারা একটি অ্যাকাউন্ট কীভাবে তৈরি করবেন সেটা নিয়ে কিন্তু আজকে আপনাদেরকে আমি কথা বলবো। তো একটি অ্যাকাউন্ট তৈরির ক্ষেত্রে আপনাদের কিন্তু বেশ কিছু বিষয়ের ব্যাপার আছে। যেহেতু ফাইবার এখন একটি খুবই জনপ্রিয় একটি সাইট, সেখানে কিন্তু প্রতিযোগিতাও কিন্তু অনেক। সো সেই কারণে কিন্তু আপনাদের প্রোফাইলটা যদি ইউনিক এবং কোয়ালিটিফুল না হয়, সেক্ষেত্রে কিন্তু আপনাদের অর্ডার পাওয়ার সম্ভাবনা থাকে না। এটি নিয়ে আজকে আপনাদের সাথে আমি কথা বলবো, কিভাবে আপনারা একটি কোয়ালিটিফুল প্রোফাইল তৈরি করবেন। একটি প্রোফাইল তৈরি করার জন্য আপনারা জাস্ট গুগলে লিখে সার্চ দিবেন fiverr.com। তো fiverr.com-এ আপনারা যখন সার্চ দিবেন, দেন আপনাদের সামনে এরকম একটা পেজ শো করবে। তো ফাইবারে আপনাদের যে কোনো একটা বায়ার অথবা আপনারা যদি ওয়ার্কার হিসেবে কাজ করতে চান, তো সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু এই পেজে কিন্তু অনেকগুলো ক্যাটাগরি আছে। সেই ক্যাটাগরি ওয়াইজ এখান থেকে আপনারা যে কোনো একটি কাজ করতে পারবেন। আপনারা এখান থেকে যে কোনো একটা সাব ক্যাটাগরি সিলেক্ট করে কিন্তু সেটা নিয়েও বিস্তারিত জেনে নেবেন। তো আপনাদেরকে আমি আবারও বলতেছি, আপনারা যখন একটি প্রোফাইল ক্রিয়েট করবেন, সেটির জন্য যে বিষয়টি আপনার খুবই প্রয়োজনীয় সেটি হলো, আগে আপনারা বেশ কিছু লোকের প্রোফাইলগুলো একটু দেখে নেবেন আসলে কাদের প্রোফাইলের কোয়ালিটি কীরকম। কারণ বর্তমান যুগটা যেহেতু দেখা যাচ্ছে প্রতিযোগিতামূলক যুগ, তো সেই ক্ষেত্রে এই যুগের মাঝে যদি আপনার প্রোফাইলটি কোয়ালিটিফুল না হয়, সেক্ষেত্রে কিন্তু আপনারা কাজ পাওয়ার সম্ভাবনা নেই। সেই কারণে অবশ্যই আপনার চিন্তা ভাবনা করে তারপর আপনারা কাজটি করবেন। তো আপনাদেরকে আমি বলছিলাম যে এখানে দেখেন কিছু সাব ক্যাটাগরি আছে, ওয়েব ডিজাইন, ওয়ার্ডপ্রেস, লোগো। তো আমরা যখন ওয়ার্ডপ্রেসে ক্লিক করলাম, দেখেন এখানে কিন্তু প্রথমেই লেখাচ্ছে যে ওয়ার্ডপ্রেসের উপরেই কিন্তু এখানে 2639টি গিগ আছে। তো আগে আপনাদেরকে আমি দেখিয়ে নিই আসলে একটা প্রোফাইলে কী বিষয় থাকা প্রয়োজন, তারপর কিন্তু আপনাদেরকে আমি দেখাবো কিভাবে আপনারা প্রোফাইল ক্রিয়েট করবেন। ধৈর্য ধরে ভিডিওটি দেখুন। তো দেখেন এখানে ওয়ার্ডপ্রেসের ভিডিওতে কিন্তু 2639টি এখানে সার্ভিস অ্যাভেলেবল দেখাচ্ছে। তো তার মাঝে দেখেন এখানে কিছু লোকের সর্বপ্রথমের দিকে সার্চে ভিডিওটি আসছে। তো তারা কি এরকম তাদের প্রোফাইলে এড করেছে এবং কীভাবে তারা তাদের প্রোফাইলটি কোয়ালিটিফুলভাবে তৈরি করেছে, যার মাধ্যমে তাদের প্রোফাইলগুলো সর্বপ্রথম এসেছে, সেই বিষয়টি কিন্তু আপনার একটু হলেও জানা প্রয়োজন। যেহেতু আবারও বলতেছি, প্রতিযোগিতার একটা ব্যাপার আছে, সেই কারণে আপনি যদি প্রোফাইল ক্রিয়েট করে জাস্ট শুধু রেখে দেন, তাহলে কিন্তু আপনি অর্ডার পাবেন না।
দেখেন এই যে একটি লোক আছে যার সে 2018 সালে একটি অ্যাকাউন্ট তৈরি করেছিল, সে হলো এক্সপার্ট ওয়েব ডেভেলপার। তো তার প্রোফাইলে দেখেন এখানে কিন্তু বেশ কিছু অংশ আছে, ডেসক্রিপশন, ল্যাঙ্গুয়েজ, লিঙ্ক, অ্যাকাউন্ট, স্কিল, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড। তো দেখেন এরকম কিন্তু অনেক কিছু দিয়ে দেওয়া হয়েছে। তো আপনারা কি করবেন, তাদের যে প্রোফাইলগুলো আছে জাস্ট এই প্রোফাইলগুলো একটু অবশ্যই ঘাটাঘাটি করে নেবেন। তারপর আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য চলে যাব জয়েনে। আবারও বলতেছি আপনারা প্রিভিয়াস অ্যাকাউন্টগুলো একটু দেখে নেবেন। তো আপনারা কিন্তু এখানে ফেসবুকের মাধ্যমে জয়েন হতে পারবেন, চাইলে গুগলের মাধ্যমে হতে পারবেন, চাইলে কিন্তু আপনারা অ্যাপলও হতে পারেন। গুগল মানে আপনাদের জিমেল যে অ্যাকাউন্টটি আছে সেটির মাধ্যমে কিন্তু আপনারা এখানে অ্যাড হয়ে যেতে পারবেন। তো আমরা যে এখানে জিমেল যেটি আছে সেটির মাধ্যমে এখন অ্যাড হয়ে যাব। তো আমি আমার যে পার্সোনাল যে জিমেলটি আছে ফ্রিল্যান্সিং হেল্প জোন চ্যানেলে সেটির মাধ্যমে এখন আমি অ্যাড হয়ে যাচ্ছি। তো এখানে দেখেন উপরে লেখা আছে জয়েন ফাইবার। তো জয়েন ফাইবারে আমি আমার একটি ইউজার নেম দিয়ে দিলাম। তো আপনারা অ্যাভেলেবল একটি ইউজার নেম দিয়ে দিবেন। তারপর যখন আমরা আমাদের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করব সেটির জন্য আমরা চলে যাব আমাদের অ্যাকাউন্টে। তো দেখেন উপর আমার দেখাচ্ছে ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড। যদি আপনারা এখানে ক্রিয়েটেড না দেখায় আপনারা আপনাদের জিমেলের ইনবক্সে যাবেন, সেখানে যেয়ে দেখবেন জাস্ট ভেরিফিকেশনের একটি মেল আসতে পারে। তবে আপনারা যদি একই পিসিতে অথবা একই মোবাইলে ব্যবহার করেন সেই ক্ষেত্রে কোনো প্রকার সমস্যা হবে না। তো এখান থেকে আমরা কি করব, আমাদের কিছু ক্যাটাগরি, আমাদের লোগো, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কারণ একটি যখন বায়ার আপনাকে কাজ দিবে সে যদি আপনাকে ট্রাস্ট করতে না পারে সে কিন্তু আপনাকে সহজে কাজ দিবে না। আর আপনার যদি প্রোফাইলি মেনটেন এবং টোটালি ইউনিক টাইপের এবং কোয়ালিটিফুল না হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার কাজ পাওয়ার কোনো সম্ভাবনাই নেই। কারণ ওরা চিন্তা করবে যদি আপনি আপনার নিজের প্রোফাইলটাও একটু ভালোভাবে আপনি তৈরি করতে না পারেন তো কি করে আপনার হাতে একটি কাজ দিবে তাদের প্রোফাইল অথবা তাদের একটি ওয়েবসাইট অথবা তাদের একটি প্রয়োজনীয় কাজ করানোর জন্য। তো আমরা চলে আসছি আমাদের প্রোফাইলে ফ্রিল্যান্সিং হেল্প 2021। তো এটার মাঝে দেখেন ফ্রিল্যান্সিং হেল্প জোনের প্রোফাইলটি দিয়ে দিলাম। চাইলে আপনারা এখানে আপনাদের নাম যেটি আছে সেটিও দিতে পারেন। তো আমি আপনাদের ইউটিউব চ্যানেল যেটি আছে তো ইউটিউব চ্যানেলের নামই দিয়ে দিলাম। তো এইখানে দেখেন বেশ কিছু অংশ আছে। তো এইখানে উপরে দেখেন লেখা আছে এডিট ডেসক্রিপশন, তারপর ল্যাঙ্গুয়েজ। তো এইখানে অবশ্যই আপনারা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংলিশ দিয়ে দিবেন। এটাকে আপনারা আপনাদের যেরকম এক্সপার্ট আছেন সেটার উপর দিয়ে দিবেন, সিলেক্ট করে দিবেন। আর তারপর এখান থেকে কিন্তু সিলেক্ট করে দিলে হয়ে যাবে। তো এখান থেকে আমি বেসিক দিয়ে দিলাম, তারপর মানে আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেখানে দিয়ে দিবেন। তারপর দেখেন এখানে অ্যাড নিউ লেখা আছে। তো অ্যাড নিউ যখন আমরা ক্লিক করব এখান থেকে কিন্তু আমরা আবারও এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবো। তো দেখা যায় অনেকের কিন্তু অনেক ল্যাঙ্গুয়েজ জানা থাকে, অনেকের 1টি 2টি 3টি 4টি যার যেরকম ল্যাঙ্গুয়েজ জানা আছে আপনারা সেখান থেকে আপনাদের ল্যাঙ্গুয়েজটি আপনারা এখানে দিয়ে দিবেন। তারপর আপনারা আপনাদের যে ল্যাঙ্গুয়েজটি আছে সেটিতে আপনারা কী রকম বুঝতে পারেন, আপনারা কি এক্সপার্ট নাকি আপনারা কি জন্মগতভাবে এটি বলেন, তো সেইগুলো কিন্তু এখান থেকে জাস্ট আপনারা সিলেক্ট করে দেবেন। এটা কিন্তু অনেক সময় দেখা যায় যখন বায়ার নিজ ভাষায় কথা বলতে চায় সেটার সাথে যদি আপনি এক্সপার্ট হয়ে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু সে আপনার সাথে ইংলিশে কন্ট্যাক্ট না করে কিন্তু ওই ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কন্ট্যাক্ট করতে পারবে। তো আপনাদের ল্যাঙ্গুয়েজ দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনারা আপনাদের যে অবশ্যই 2-3টা সোশ্যাল মিডিয়ার লিঙ্ক এখানে দিয়ে দেবেন। তো আপনারা চাইলে এর থেকে বেশিও দিয়ে দিতে পারেন। এখানে আমি আমার ফেসবুক এবং জিমেল যেটি আছে সেটি দিয়ে দিলাম, যে চাইলে বায়ার আমার সাথে এখানে কন্ট্যাক্ট করতে পারবে, সমস্যা নেই। তো আপনারা আপনাদের যে ফেসবুক অথবা জিমেল অথবা টুইটার বা আপনাদের লিঙ্কডইন এরকম যে সোশ্যাল মিডিয়াগুলো আছে সেগুলো এখানে দিয়ে দিবেন। তো তার পরবর্তীতে যে কাজটি হলো এখন আমরা আমাদের যে সাইটটি আছে সেটিতে আমাদের কিছু স্কিল অ্যাড করে দেব। তো স্কিলগুলো আপনারা অবশ্যই অ্যাড করে দেবেন এবং সেখান থেকে আপনারা এখান থেকে দেখেন আপনারা কী পরিমাণ মানে এক্সপার্ট নাকি এটাও কিন্তু এখান থেকে আপনাদের সাব ক্যাটাগরি এখান থেকে অ্যাড করে দিতে হচ্ছে। তো আমরা নিউ স্কিল অ্যাড করে দেব। তো আপনারা জাস্ট এখানে সার্চে দিলে দেখবেন ওরা আপনাকে বেশ কিছু ক্যাটাগরি দেখাবে। তো আমি যেহেতু ওয়ার্ডপ্রেস বা ওয়েবসাইট ডেভেলপ নিয়ে কাজ করছি সে কারণে আমি এখানে ওয়ার্ডপ্রেসের উপরে স্কিলগুলো দিয়ে দিচ্ছি। আপনারা যে সাইটে কাজ করেন অথবা আপনারা যে টপিকের উপরে নিয়ে কাজ করে চাইলে আপনারা ডিজিটাল মার্কেটার হতে পারেন অথবা আপনার গ্রাফিক্স ডিজাইনার হতে পারেন অথবা আপনারা অন্য কিছু হতে পারেন। তো আপনারা যে সেক্টরে কাজ করেন না কেন সেটা আসলে মুখ্য বিষয় না, তবে কথা হলো আপনারা যার যার সেক্টর অনুসারে এখানে স্কিল দিয়ে দিবেন। কারণ একজন বায়ার যখন আপনাকে কাজ দেবে সে অবশ্যই আপনার স্কিলটা চেক করে দেবে। বিশেষ করে যখন আমরা নতুন একটি অ্যাকাউন্ট করব সেটি আপনার
ফাইবারে যখন একটি রিভিউতে অথবা ভালো একটা অবস্থানে যেতে চাইবে অথবা যাওয়ানো লাগবে, সেটির জন্য অবশ্যই আপনার একটি ভালো একটা পারফরমেন্সের প্রয়োজন আছে। তো সেটির কারণে আমাদের অবশ্যই প্রথম থেকে একটু হার্ড পরিশ্রম করতে হবে। যখন আমাদের রিভিউ ভালো হয়ে যাবে দেন কিন্তু আমাদের এত একটা সমস্যা হবে না। এখানে আমি আমার স্কিলগুলো দিয়ে দিচ্ছি। তো আপনারা আপনাদের যে স্কিলগুলো আছে, আপনাদের যে ক্যাটাগরিতে আপনারা কাজ করবেন সেটার সাথে মিল রেখে আপনার স্কিলগুলো দিয়ে দিবেন। জাস্ট আপনারা সার্চে দিলে হয়ে যাবে। তো এখান থেকে আমি আমার কান্ট্রিতে সিলেক্ট করে দিলাম বাংলাদেশ। তো আপনারা যেখানে যে লেখাপড়া করেছেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। ঠিক আছে, আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য ঢাকা ইউনিভার্সিটিতে দিয়ে দিচ্ছি। তো আসলে কিন্তু আমি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট না। ঠিক আছে, আচ্ছা তারপর এখান থেকে আপনারা আপনাদের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড এবং আপনাদের যে পরিমাণে থাকবে সেটা আপনারা এখানে দিয়ে দিবেন। যদি কখনো কোনো বায়ার চায় আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কীরকম সেটা যদি জানতে চায়, সেক্ষেত্রে কিন্তু সে এটা জানতে পারবে। ইয়ার অফ গ্র্যাজুয়েশন, আপনি কত সালে গ্র্যাজুয়েশন করেছেন সেটাও কিন্তু এখানে দিয়ে দিতে পারবেন, যাতে কোনো বায়ার অথবা সে এটাও আপনার থেকে জেনে নিতে পারবে আসলে কি আপনি কোনো প্রাতিষ্ঠানিক কোনো কিছু নিয়েছেন নাকি। তো এগুলো আপনারা যখন দিয়ে দিবেন, তারপর এখান থেকে আপনারা আপনাদের যে ডেসক্রিপশন আছে সেটি এখানে বসিয়ে দিবেন। ডেসক্রিপশনের বক্সে আপনাদেরকে আমি বলবো, অবশ্যই আপনাদেরকে আমি বলেছিলাম লাস্টে যে কিছু পরিমাণ লোকের আপনারা প্রোফাইল ঘাটাঘাটি করেন। তো আপনার যে সেক্টরে আপনি কাজ করবেন তাদের সাথে মিল রেখে আপনি কিছু ক্যাটাগরি আপনি এখান থেকে আপনি তাদের দেখবেন যে তাদের ডেসক্রিপশন বক্সে কী পরিমাণ দেওয়া আছে, যাদের 5 স্টার রেট ভালো অথবা যাদের কাজের পরিমাণ অর্ডার ভালো, তো তাদের থেকে আপনি দেখবেন যে আসলে তারা কী নিয়ে লেখালেখি করেছে। তো তারপর তাদের থেকে আপনি দেখে বাংলাতে, যদি আপনি যদি ইংলিশ ভালো না পারেন, জাস্ট আপনারা ট্রান্সলেটর ব্যবহার করে সেখানে আপনারা এখানে কিছু পরিমাণ লিখে নেবেন আপনার সাথে মিল করে। তো হুবহু তাদেরটা দেওয়ার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, অবশ্যই আপনি আপনার যে স্কিলগুলো আছে সেগুলো এখানে তুলে ধরবেন। তারপরে এখান থেকে স্কিলগুলো তুলে ধরার পরে এইটা আপনারা যা শুধু এখান থেকে আপনার যে ডেসক্রিপশন থাকবে সেটা আপনারা শো করে দিবেন। আবারও আমি বলতেছি, আপনারা অবশ্যই যে আপনাদের ডেসক্রিপশনগুলো ব্যবহার করবেন। দেন আপনারা এর আগে 3-4টা লোকের প্রোফাইল আপনারা অবশ্যই আগে দেখে নেবেন আসলে ওদের প্রোফাইলগুলো কি ঠিক আছে নাকি, বা কীভাবে ওদের প্রোফাইল ক্রিয়েট করেছে। তাহলে আপনার কিন্তু বুঝতে সুবিধা হবে আসলে বায়ার কোন ধরনের ডেসক্রিপশন পছন্দ করে। যখন আপনারা এখানে আপনাদের ডেসক্রিপশন দিয়ে দিবেন, তারপরে কিন্তু আপনার প্রোফাইলটা কিন্তু মোটামুটি সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। তো পরবর্তীতে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে আপনারা একটি নতুন গিগ তৈরি করবেন। তো এখানে যখন আমরা অ্যাড এজেন্সি ক্লিক করছি, এখানে দেখেন নতুন করে ওরা আমার কিছু এখান থেকে আমার কিছু চাচ্ছে যে আমার কি স্কিল বা এরকম কীরকম আছে। তো আমাকে জিজ্ঞেস করছে যে আমার কোম্পানির বা আমার যে প্রোফাইলটি ক্রিয়েট করছে এটা কী টাইপের। তো স্মল বিজনেস, লার্জ কোম্পানি, তো যেটাই থাকে আমি দিয়ে দিলাম এডুকেশনাল, যেহেতু আমার ইউটিউব চ্যানেলটা আপনাদের এডুকেশনাল। তো আপনারা চাইলে এখানে স্টার্ট আপ বা নন প্রফিট যে কোনো এডুকেশনাল যে কোনো কিছু দিয়ে দিতে পারেন, সেটা সাবজেক্ট না। তো দেখেন এখানে নিচে লেখা আছে নাম্বার অফ এমপ্লয়ি দ্য অর্গানাইজেশন। আপনার যে আপনি আইডিতে এখন খুলেছেন, এই আইডি থেকে আপনারা কতজন কাজ করেন সেটি এখানে প্রশ্ন করেছে। যে আপনি যদি একা কাজ করেন জাস্ট মি দিয়ে দিবেন। যদি আপনাদের লোক বেশি থেকে থাকে, আপনার যদি কোম্পানি অথবা আপনারা যদি টিম ওয়ার্ক করে থাকেন, সেক্ষেত্রে টিমটা এখানে দিয়ে দিবেন। তারপর দেখেন ইন্ডাস্ট্রিয়াল দিয়ে দিবেন। এগুলো আসলে আপনার উপর যে আসক্তি থাকবে তাই বসিয়ে দিবেন। তো পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা একটি গিগ তৈরি করবেন যেটি আপনার র্যাঙ্ক করবে।